সম্মানিত প্রিয় হাজরিন, সম্মানিত সুধীমণ্ডলী, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? ইসলামের স্তম্ভ বা খুঁটি হলো, মেরুদণ্ড হলো পাঁচটি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের স্তম্ভ পাঁচটি, যার এক নম্বর হলো মনে প্রাণে সজ্ঞানে স্বীকৃতি দেওয়া এবং কাজের মধ্যে ফুটিয়ে তোলা যে আমার একমাত্র স্রষ্টা যিনি, তিনি কে, এই সাক্ষ্য দেওয়া, এবং আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এবং প্রেরিত রাসূল আমাদের দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের এই স্লোগান দেওয়া। দুই নম্বর হলো ইসলামের স্তম্ভ দুই নম্বর কি? সালাত, নামাজ। এটা হলো ইসলামের একটি খুঁটি বা ইসলামের একটা মেরুদণ্ড বলতে পারেন, একটা ভিত্তির অন্যতম হলো সালাত। আপনার মধ্যে সব আছে, নামাজ নাই, বুঝে নিতে হবে খাঁটি পরিপূর্ণ ঈমান এখনো আপনার মধ্যে নাই। ইসলামের খুঁটি হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী অন্য জায়গায় বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ হলো কিসের খুঁটি? ধর্মের খুঁটি। আমরা ধর্ম ইসলাম নিয়ে যে ফেফড়া তুলি, কিন্তু যাদের নামাজের খবর নাই, শোনেন নবী কি বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করে দিল সে যেন তার ধর্মকেই ধ্বংস করে দিল, বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব আসলে কম না বেশি? নামাজের গুরুত্ব কত বেশি শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি আল্লাহ ছাড়া, আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস্য বা ইলাহ নেই। অতএব আমার শরণার্থে ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যিকরি অর্থাৎ আল্লাহ বলছেন আমার জিকিরে, আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ এখানে দুইটা জিনিস পরিষ্কার করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য বা ইলাহ আসলে আছে? নেই। আল্লাহ বলছেন আমি ছাড়া তোমাদের কোনো রব, তোমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সৃষ্টিকর্তা, পালন কর্তা, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য ইলাহ নেই। অতএব আমার শরণার্থে ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার শরণার্থে তোমরা আমার শরণার্থে কি করো? নামাজ কায়েম করো, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এইখানে গুরুত্ব এতটাই বোঝাচ্ছে, যখন আপনি বোঝাবেন যে আমি আল্লাহর গোলাম বা আল্লাহ আমার রব, যখন আপনি বুঝাবেন যে আপনি মুসলমান ঈমানদার, তখন নামাজ আপনাকে পড়তেই হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় তিনি বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু
وقدموا لأنفسكم من خير تجدوه عند الله আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। যাকাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো, বা ধনীরা যাকাত প্রদান করো। আর ভালো যে আমলগুলো রয়েছে সেইগুলো তোমরা আল্লাহর কাছে, আল্লাহর তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা পেশ করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, সম্মানিত সুধী মণ্ডলী, অন্য জায়গায় আল্লাহর নবী বলছেন কুফর, শিরক বা কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী একমাত্র ইবাদতের নাম কি? নামাজ। কাফের বেঈমানরা নামাজ পড়বে না। ঈমানদার মুসলমান হতে হলে অবশ্যই কি পড়বে? নামাজ পড়বে। এই নামাজের কত গুরুত্ব, এই নামাজের কত ফজিলত, ছোট্ট একটা হাদিস শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বলছে, ও সাহাবীরা বলো তো, সাহাবীরা বলো, কারো বাড়ির পাশে যদি পুষ্করণী থাকে, খাল থাকে, গর্ত থাকে বা পুকুর থাকে, সেইখানে কেউ যদি দৈনন্দিন 5 বার ওই পুকুরের পানিতে যদি গোসল করে, তার গায়ে কি ময়লা থাকতে পারে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, সাহাবীরা তোমরা শোনো, বনি আদম, আল্লাহর বান্দারা, আল্লাহর সৃষ্টিরা জেনে না জেনে অনেক সময় ভুল করে, গুনাহ করে, পাপ করে। পাপ নামক, গুনাহ নামক যে ময়লা তাদের গায়ে লেগে যায়, তারপরেও দৈনন্দিন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, বাড়ির পাশে পুকুর থাকার কারণে দৈনন্দিন 5 বার গোসল করলে যেমন গাটা পরিষ্কার হয়ে যায়, ময়লা থাকে না, কোনো গুনাহগার আল্লাহর বান্দা বান্দি যদি প্রতিদিন গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার দেহে, তার আমলে ময়লা নামক কোনো, আর গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে প্রত্যেকেরই কম বেশি ভুল থাকতেই পারে, কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি যদি আল্লাহর কাছে স্পেশাল ভাবে আপনার গুনার জন্য, পাপের জন্য মাপ চাওয়া, এটা যদি সুযোগ আপনি নাও পান, যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে কেউ যদি আদায় করতে পারে, অটোমেটিক গুনাহ নামক, পাপ নামক গা থেকে ময়লাগুলো আল্লাহর পক্ষ থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নামাজ, নামাজ হলো মানুষের সময়ের জ্ঞান শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? সময়ের জ্ঞান শিক্ষা দেয় নামাজ। দেখবেন যার মধ্যে নামাজ আছে তার সময়ের জ্ঞান আছে, যাদের মধ্যে নামাজ নাই ওর মধ্যে সময়ের কোনো জ্ঞান নাই। আসলে আমাদের যুবকদের মধ্যে কি আসলেই, বলেন তো, যুবকদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে কি আসলেই নামাজের গুরুত্ব আছে? নামাজের গুরুত্ব আছে? আসলেই কি আছে? নামাজের গুরুত্ব আমাদের মধ্যে কম না বেশি? খুবই বেশি না খুবই কম? খুবই কম। কত কম? নামাজের গুরুত্ব কত কম দেখেন। আপনার সারা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি আপনি পড়েন, 5 ওয়াক্ত নামাজ প্রতি ওয়াক্তে জামাতের সাথে ফরজ নামাজ পড়তে কয় মিনিট? 8 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 12-13 মিনিট লাগে, ঠিক না বেটি? সর্বোচ্চ 12-13 মিনিট লাগে নামাজ জামাতের সাথে পড়তে। 10 মিনিট করে ধরলাম, তাহলে যদি 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট করে লাগে, তাহলে কয় মিনিট হচ্ছে? 50 মিনিট। ধরে নিলাম 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার 1 ঘন্টা, 1 দিন সময় দিতে হচ্ছে মাত্র কয় ঘন্টা? পুরা 1 দিনে 1 ঘন্টা সময় দিতে হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমরা কি সেটা পারছি? আমরা কি সেটা পারছি? যারা পড়েন আলহামদুলিল্লাহ, তারা তো পড়েনি। দেখেন, আল্লাহর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা আমরা সময় দিতে পারছি না। আমি বিবেকের কাছে প্রশ্ন করছি, দেখেন যে নামাজের গুরুত্বটা আমাদের কাছে বেশি নাকি এই যে ICC ক্রিকেট যে 20 ম্যাচ খেলা হচ্ছে সেটার গুরুত্ব আমাদের কাছে বেশি?
প্রতিদিন আমরা একটা ঘন্টা আল্লাহকে সময় দিতে পারছি না। আর একটা এই যে আইসিসি ক্রিকেট যে ম্যাচ হচ্ছে, একটা ম্যাচ দেখতে কমপক্ষে 5টা ঘন্টা সময় নষ্ট করছি। ঠিক না বেটি? আমার হরেগ্রাম বাজারে তো কেউ বোধহয় এইদিকে পুরো 5টা ঘন্টা নষ্ট করে না। দরদির আমার 5 ঘন্টা খেয়াল করেন। অনেকে আছে যে জোহর আসর মাগরিবের সব 5টা ঘন্টা একটা ম্যাচ দেখার জন্য 20-40 ওভারে একটা ম্যাচ দেখতে গিয়ে আপনার 5 ঘন্টা শেষ, সময় শেষ। আর সারা দিনের মধ্যে আমার আল্লাহর জন্য একটা ঘন্টা ব্যয় করতে আমরা পারি না। কথা বলুন ঠিক না বেটি? এই জাতির কপালে আবার বিশ্বকাপ জিতবে। এই কাপে এই সব স্বপ্ন দেখছে যে আমরা এবার এসএসসি কাপ নিয়ে, এই আইসিসি বোধ খেলা না, এবার আইসিসি কাপ নিয়ে চলে আসবো। হ্যাঁ, এশিয়া কাপ, এশিয়া কাপ, এই যে এশিয়া কাপ খেলা চলছে, এই যে এশিয়া কাপ নিয়ে বলে চলে আসবে। যেই জাতি দাবি করে মুসলমান রাষ্ট্র, যারা নামাজের চাইতে খেলাকে বেশি প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়, এই জাতির কপালে দুঃখ, আফসোস, হতাশ ছাড়ার কিছুই থাকে না। কালকে থেকে এখন পর্যন্ত ইন্টারনেটে ঢোকার জো নাই। কেন? যে বাংলাদেশ টিম আমাদেরকে মেরে ফেলেছে। আমি এই কথাগুলো কেন বলছি? আমাদের যুবকদের জন্য শিক্ষা আছে, শিক্ষা আছে। শুনুন, 5টা ঘন্টা আপনি খেলার জন্য ব্যয় করছেন, একটা ঘন্টা সারা দিনে আল্লাহর জন্য দিতে পারছেন না। এর চাইতে আফসোস আর কিছু হতে পারে না। কিন্তু ওই যে আমাদের জন্য, বাংলাদেশের জন্য এই যে এটাই একটু মনে রাখতে হবে যে সান্ত্বনা নিতে হবে, সান্ত্বনা পুরস্কার। যে আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট হলো নেক্সট। এটাই মনে রাখবেন। নেক্সট ম্যাচ আমরা ইনশাআল্লাহ, নেক্সটে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হব। নেক্সট যখনই আসবে খেলা, তখনই শুনবেন যে নেক্সট। আমি যুবকদেরকে, আপনারা যুবকদেরকে বলে, ও যুবক ভাই নামাজ পড়ো, হুজুর ইনশাআল্লাহ নেক্সট হবে। নামাজে আসো, মসজিদে জুম্মা থেকে পড়ো, হুজুর নেক্সট জুম্মাতে হবে। তো আমি খুব মিলিয়ে দেখলাম, এরা যখনই হারে তখনই বলে নেক্সট। আমি মনে করি যে কি খেলা বললেন, কি এসএসসি নাকি এশিয়া কাপ? এই যে এশিয়া কাপ না জিতার মৌলিক 2টা কারণ আছে। কয়টা কারণ? 2টা কারণ আছে। এই 2টা কারণে এশিয়া কাপ জিতা সম্ভব নয়। যার 1 নম্বর কারণ হলো কি জানেন? 1 নম্বর কারণ হলো মুসলিম রাষ্ট্র দাবি করি। মুসলমানের কাজ হলো আল্লাহ, কোরআন, ইসলামকে বেশি প্রায়োরিটি দেওয়া। ঠিক না ব্যাঠিক? ইসলামকে, নামাজকে, কোরআনকে বেশি প্রায়োরিটি দেওয়া। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু 1 নম্বর কারণ হলো আমরা নামে মুসলমান, যেই কারণে এই এশিয়া কাপ জুতা সম্ভব হবে না। তার মৌলিক 2টা কারণ। 1 নম্বর হলো নামে আমরা মুসলমান রাষ্ট্র, কিন্তু কামে আমরা নয়। আমরা এই খেলাকে যতটা প্রাধান্য দিই, প্রায়োরিটি, সম্মান করি, ইসলাম কোরআনের বিজয় নিয়ে আমরা এতটা বেশি আনন্দিত হই না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? প্রতি বছর, অর্থাৎ 1 বছর পর পরে আমার দেশের বিশ্ববিখ্যাত হাফেজ সাহেবরা, যেমন হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আব্দুল্লাহ নোমান, হাফেজ জাকারিয়া, আবার হাফেজ তাশরিফ তাকরিম, এই যে এরা যে মাঝে মধ্যে দেখবেন যে দেশে, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব কোরআন তেলাওয়াত অর্জন করে, দেখবেন যে একটা কাচের বোতল, একটা কোনো রকম কাপ টাপ দিয়ে বিদায়। কিন্তু বাংলাদেশের থেকে তেমন কোনো সংবর্ধনা, তেমন কোনো তাদেরকে অ্যাওয়ার্ড কিন্তু আসলে উল্লেখযোগ্য দেওয়া হয় না। এটা 1 নম্বর কারণ হলো ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যতটা তাদের মাথামাতি নাই, মানুষকে দেখানো, এটা নিয়ে তাদের বেশি মাথামাতি। এটা হচ্ছে 1 নম্বর কারণ। হাফেজ তাকরিম, নাজমুস সাকিব, জাকারিয়া, এরা যখন গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়, তখন আমরা আনন্দিত হই না। আর এশিয়া কাপ এই 4-5টা দলের মধ্যে ফার্স্ট হওয়ার জন্য হাইরে মাতামাতি, হাইরে কামড়া কামড়ি, এইটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর হলো, আপনার ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতে আপনার সাকসেসফুল, সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত সেই প্রতিষ্ঠানটা দুর্নীতিমুক্ত হবে না। আমাদের বিসিবি বোর্ড তো পুরো দুর্নীতিমুক্ত নাকি দুর্নীতিযুক্ত? আমার রাজশাহীতেও এমন অন্যতম অনেক প্লেয়ার আছে
এই দুর্নীতির কারণে আজকে এই অবস্থা। আপনার দেশের 12টা বেজেছে, আজকে ক্রিকেট বোর্ডের 12টা। আপনারা কখন যে কি ঘটবে এটা বুঝতে পারবে না। তার 2 নম্বর কারণ হলো এই দুর্নীতির কারণে। দুর্নীতি যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে বিজয়ের চেহারাটা দেখা সম্ভব হবে না। কথা বলুন ঠিক না? দরদিরা আমার শুনুন, বলছিলাম নামাজের গুরুত্ব এত বেশি দিতে হবে যুবক ভাইয়েরা। যদি নামাজকে যদি বলেন হুজুর পড়বো নেক্সটে আমি পড়বো, তাহলে চলবে না। নেক্সটে আপনি পড়বেন, রমজান মাস আসলে ধরবেন আর জুমার দিন আসলে ধরবেন। যদি চিন্তা ভাবনা এই রকম থাকে, কিন্তু আপনি আমি কেউ কিন্তু মৃত্যু কার কখন হবে গ্যারেন্টি দিতে পারবো না। মালাকুল মউত যখন আমাদের কাছে চলে আসবে তখন খালি আমরা এতটুকুই বলবো যে এখন না স্যার, নেক্সট দেখা করেন। তখন কি সুযোগ আছে? এই সুযোগ কি আছে? নেক্সট বলে তখন আর বাঁচা যাবে না। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে। দরদের আমার শুনুন, যারা নামাজ পড়বে যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, নামাজি ব্যক্তির দুনিয়াতেই কিছু পুরস্কার রয়েছে। দুনিয়াতেই তারা যে পুরস্কারগুলো পাবেন, পরকালের দূরের কথা, আমি দুনিয়ার কিছু কথা বলি। 1 নম্বর, নামাজি ব্যক্তির জন্য 1 নম্বর পুরস্কার হলো মনের শান্তি এবং অভ্যন্তরীণ স্থির। তারা মনকে স্থিরতাশীলতা ভাবে দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির 1 নম্বর পুরস্কার হলো মনে তার শান্তি বিরাজ করবে, শান্তি পাবে। বেনামাজির মনে কখনো শান্তি থাকতে। কোরআনের কথা, আল্লাহ কোরআনুল কারীম সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাহ এখানে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর জিকির মানুষের অন্তরকে শান্ত এবং সুন্দর রাখে। বলি সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ স্মরণে যে নামাজ, এই নামাজ যেই ব্যক্তির ভিতরে নামাজ থাকবে, মনে তার শান্তি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। 2 নম্বর হলো যুবক ভাইয়েরা, নামাজি ব্যক্তি দুনিয়াতে কিছু পুরস্কার পায়। তার 2 নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি নামাজি হবে, যেই যুবক যুবতী নামাজি হবে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সে পাপ মুক্ত জীবন গড়বে। সুবহানাল্লাহ। যার জীবনে পাপ থাকবে না, তার স্থান জাহান্নামে হবে না। পাপ যদি না থাকে, আপনার জান্নাত নিয়ে টেনশন করতে হবে না। এই 2 নম্বর হলো পুরস্কার হলো যেই সমস্ত যুবকগুলো আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলো নামাজ পড়বে, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মুক্তি এবং আত্মশুদ্ধি, তাকে একটা সুন্দর জীবন দান করবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত উমরের জামানায় একজন মদ পান করত। হযরত উমরের জামানায় একজন মদ পান করত। এসে যখন এই ঘটনা জানা হলো, হযরত উমরে ফারুক জিজ্ঞাসা করলো, এই যে মদ পান করে সে কি নামাজ পড়ে? বলছে হ্যাঁ নামাজ পড়ে। তখন বলছে এই নামাজই একদিন তাকে মদ ছাড়তে বাধ্য করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের মধ্যে দেখবেন কেউ যদি বিড়ি খায়, তো বিড়ি খায় নামাজ পড়ে, মিশাই যাবে না, ওর গায়ে ভিসাই যাবে না, ওর সাথে কথাই বলা যাবে না, ওর সাথে চা খাওয়াই বোধহয় জাহান্নামে যেতে হবে। আছে না নাই? ঘৃণা প্রদর্শন করবেন না। কেউ নামাজি হয়, নতুন নামাজে আসছে তো টিটকারি মারে, রে বাপরে বাপ, দেখ মসজিদে ঢুকছে, সারা জীবন দুর্নীতি করে, পাপ করে, এই করে, সে সব ঠিক আছে, মদ খায়, বিড়ি খায়, সব ঠিক আছে, কিন্তু তাকে আপনি তিরস্কার করবেন। নামাজে আসছে সে, তাকে ওয়েলকাম জানান, তাকে ঠাট্টা বিদ্রোহ করা আমাদের সাজে না। করা যাবে?
নামাজ, এই নামাজই একদিন তাকে মদ ছাড়তে বাধ্য করবে, এই নামাজই একদিন তাকে বিড়ি ছাড়তে বাধ্য করবে, এই নামাজই একদিন স্ত্রীর উপরে জুলুম করে অত্যাচার করে এটা ছাড়তে বাধ্য করবে, এই নামাজই একদিন তাকে চুরি মুক্ত জীবন দান করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য কাউকে আমরা অবহেলা করব, কাউকে অবহেলা করব না। আমার খুব ভালো লাগছিল, আমি সেই দিন আমাদের যে সাপ্তাহিক তাফসির করে ওমর ফারুক হুজুর, উনি একটা কথা বলছে, আমার মনে পড়ে গেল। মৌলানা ওমর ফারুক হুজুর একটা কথা বলছিলেন, কেউ ধরেন নেশা করে, কেউ ধরেন বিড়ি খায়, কেউ ধরেন গাঞ্জা খায়, কেউ ধরেন পিতামাতার অবাধ্য সন্তান, আপনি তাকে ঠাট্টা করছেন, বিদ্রোহ করছেন, তিরস্কার করছেন না। আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক তো আপনাকে ওই জায়গায় রাখতে পারতো। ঠিক না ঠিক? কত সুন্দর চিন্তার কথা। আপনাকে আল্লাহ পাক বিড়িখোর, গাঁজাখোর, মদখোর বানাতে পারতো, জুয়াখোর বানাতে পারতো। আপনি তিরস্কার না, বরং আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো, তুমি আমাকে রক্ষা করেছো, আর ওই ভাইজানকে তুমি আল্লাহ হেদায়েত দান করো। ঠিক না ঠিক? এই রকম দোয়া করতে হবে। দরদের আমার শুনুন, 2 নম্বর হলো নামাজি ব্যক্তি পাপ মুক্ত আত্মশুদ্ধির জীবন সে লাভ করবে। 3 নম্বর হলো নামাজি ব্যক্তির সমাজে সম্মান ও নৈতিক চরিত্রের উন্নতি ঘটবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী শুনুন, নবীজি বলছেন, قالت أوفرهم أدبان أحسنهم صلاة। যারা সবচেয়ে সভ্য ও ভদ্র, যারা সবচেয়ে সভ্য এবং ভদ্র প্রকৃতির মানুষ হয়, তারা সর্বোত্তম অধিকাংশই নামাজিকারী হয়। বলি সুবহানাল্লাহ। তার ব্যবহার, তার নমনীয়তা, তার ভদ্রতা, তার সরলতা, তার সততা, বিনয়তা দেখলে বোঝা যাবে যে এই ব্যক্তিটা বেনামাজি না নামাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজি ব্যক্তি 3 নম্বর পুরস্কার, সমাজে সম্মান ও নৈতিক চরিত্রে তার বিকাশ ঘটে। আল্লাহু আকবার। 4 নম্বর শুনুন, যেই ব্যক্তি নামাজি হবে, নামাজি ব্যক্তির জন্য 4 নম্বর পুরস্কারটা কি, যেটা আমরা সবাই প্রত্যাশা করি। বিজনেসম্যানরা ব্যবসা জায়গা থেকে চিন্তা করে, রাজনীতিবিদরা রাজনীতির জায়গা থেকে যেই প্রত্যাশা করে, চাকরিজীবীরা চাকরির ময়দান থেকে যেই প্রত্যাশা করে, যারা ক্রিকেটার ও ফুটবলার খেলোয়াড়রা তাদের খেলার জায়গা থেকে যে প্রত্যাশা করে, সেটা কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, নামাজি ব্যক্তিরা 4 নম্বর দুনিয়াতে যে পুরস্কারটা পাবে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার। দেখেন না, বিজনেসম্যানরা চায় না যে আমি আমার ব্যবসা কিভাবে, আমার ব্যবসা চাঙ্গাই, আমার ব্যবসা কিভাবে উন্নতি হয়, আমার ব্যবসা কিভাবে বড় হয়। এই প্রত্যাশা আমাদের সকলের আছে না নাই? চাকরিজীবীরা এই প্রত্যাশা করে, আমার পদোন্নতি কবে ঘটবে, আমার র্যাঙ্ক কিভাবে বাড়বে। খেলোয়াড়, প্লেয়াররা, ক্রিকেটাররা চিন্তা করে যে আমি ওদেরকে কিভাবে হারাতে পারবো, আমার বিজয়টা কিভাবে আসবে। এই জন্য মাঠের মধ্যেও আপনি দেখবেন, মাঠের মধ্যেও বিশেষ করে আমার বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত প্লেয়ারদেরকে আমি দেখবে যে পেপার পত্রিকায় যেটা আসে, মাঠের মধ্যে, স্টেডিয়ামের মধ্যেও তারা প্র্যাকটিসের সময়, মাগরিবের সময়, আসরের সময় হয়ে গেলে তারা মাঠেই নামাজ পড়ে দাঁড়িয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। পড়ে কি পড়ে না? পড়ে না। এটা একটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। ভালোকে ভালো বলতে হবে, কিন্তু কেন পড়ে? ওনারা আরব রাষ্ট্রে কেন্দ্রে গেছে, দুবাইয়ে গেছে, নামাজ পড়ার কি দরকার, ওখানে দুনিয়াতে কাজে গেছে, খেলে চলবে। কিন্তু না, ওনারাও জানে সবার যে একটা প্রত্যাশা, আমাকে বিজয় অর্জন করতে হলে, আমার মনের প্রত্যাশা পূরণ করতে হলে আমাকে খুশি করতে হবে কাকে? আর আল্লাহকে খুশি করার সর্বোত্তম মাধ্যম হলো কি? as-salat, নামাজ। নামাজ। আল্লাহর নবী বলছেন, ওয়াসজুদ, যখন বান্দা সিজদায় পড়ে যায়, বান্দা এবং আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক একাকার হয়ে যায়। ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহু আকবার। বলছিলাম 4 নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার হলো সেই যেটা প্রত্যাশা করবে, হালাল যেটা চাইবে,
আমার আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজি ব্যক্তিকে এবং ধৈর্যশীল ব্যক্তিকে আমার আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজি ব্যক্তি যারা হবে দুনিয়াতে, আমি দুনিয়ার পুরস্কারের কথা বলছি, পরকালের পুরস্কার নয়। পরকালে যেটা পাবেন তো আল্লাহু আকবার, খালিদিনা ফিহা আবাদা। আপনার যেই পুরস্কার, যে শান্তি সুখ শুরু হবে আর শেষ হবে না। পরকালের পুরস্কার আপনি যা চাইবেন, যা চাইবেন না, যা মনে প্রত্যাশা করবেন, যা স্বপ্ন দেখবেন, জল্পনা কল্পনা করবেন, জান্নাতি ব্যক্তির সামনে আল্লাহ পাক সেটাই হাজির করে দেবে। সেটা তো বড় পুরস্কার, সেটার কথা বাদ দেন, আমি নগদ দুনিয়ার কথা বলছি। নামাজি ব্যক্তির ৪ নম্বর পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে সে কি পাবে? কি পাবে? ৪ নম্বর পুরস্কার সাহায্য পাবে। ৫ নম্বর হলো দুনিয়ার মঙ্গল ও আল্লাহর নৈকট্য সে হাসিল করবে। দুনিয়াতে যেটা সেই অর্জন করবে সেটা মঙ্গল অর্জন করবে, এবং দুনিয়ার ইবাদতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহর সেই নৈকট্য হাসিল করতে পারবে। আল্লাহ বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। এবং ভালো জিনিস আল্লাহর কাছে পাঠাও, আল্লাহর কাছে পাওনা থাকবে, আল্লাহর কাছে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির ৫ নম্বর পুরস্কার, সে আল্লাহর কল্যাণশীল বান্দা হয়ে যাবে। ৬ নম্বর যে পুরস্কার নামাজি ব্যক্তির ৬ নম্বর পুরস্কার হলো আখিরাতের জন্য প্রস্তুতি এবং সাফল্য সে অর্জন করবে। আল্লাহু আকবার। আখিরাতের সাফল্য আপনি দুনিয়াতে সেটা নিশ্চিত করতে পারবেন, সেটা আমলের মাধ্যমে। আখিরাতের সাফল্য এবং আপনার প্রস্তুতি সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সেই সমস্ত মুমিনগুলো সফল কাম হয়ে গেছে, সেই সমস্ত ইমানদার মুসলমানগুলো আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, সফলতা অর্জন করেছে। তারা কারা? যারা হলো নামাজের বিষয়ে গুরুত্বশীল এবং নামাজের বিষয়ে তারা খুশু আর খুজু তারা নিহত রাখে। বলি সুবহানাল্লাহ। এটা হলো ৬ নম্বর পুরস্কার। সম্মানিত হাজিরিন, বেনামাজির জন্য আমরা এক কথাই কয়েকটা বেনামাজি যুবক যারা হবে, বেনামাজি যারা হবে, নামাজের বিষয় বেখেয়াল যারা হবে, পরকালে জাহান্নাম তো সেটা আছেই, সেটা বাদ, দুনিয়াতে বেনামাজির যে কিছু শাস্তি, যার ১ নম্বর হলো আত্মার ক্ষতি ও মানসিক দুর্বলতা সে ফিল করবে। আত্মার ক্ষতি হবে এবং মানসিক সেই ভারসাম্য হারিয়ে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। দুঃখের মধ্যে পড়ুক সেই ব্যক্তিরা, কষ্টের মধ্যে পড়ুক সেই ব্যক্তিরা, দুঃখের মধ্যে হতাশার মধ্যে পড়ুক সেই ব্যক্তিরা। বলছেন কে? আল্লাহ বলছেন সূরা মাউনের মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে পড়ুক সেই ব্যক্তিরা যারা হলো নামাজের বিষয়ে অবহেলা করে। বলি নাউজুবিল্লাহ। ১ নম্বর হলো বেনামাজির আত্মার ক্ষতি ও মানসিক দুর্বলতার সৃষ্টি হবে। ২ নম্বর হলো সেই সমাজে অবহেলা এবং মানহানি হবে, সে অবহেলায় পাত্র হয়ে যাবে সমাজে। নামাজি ব্যক্তিকে দেখবেন সমাজে সম্মান করে, উপর কেউ করে কিন্তু প্রকৃতপক্ষে সম্মান করে না। ২ নম্বর হলো অবহেলার পাত্র হয়ে যাবে বেনামাজি। ৩ নম্বর হলো আল্লাহর অভিশাপ প্রাপ্ত হবে ও জীবন সংকীর্ণ হয়ে যাবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম গাফিলুন। যারা নামাজ থেকে অবহেলিত তারা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত। বলি নাউজুবিল্লাহ। ৪ নম্বর শুনুন, যারা নামাজের বিষয়ে অবহেলা প্রদর্শন করবে, ৪ নম্বর তাদের জন্য দুনিয়াতে শাস্তি, দুনিয়ার দুর্ভোগ ও অসন্তোষ তাদের জন্য অবশ্যই নেমে আসবে।
দুনিয়াতে কোনো কিছু করে সে মনের দিক থেকে শান্তি পাবে না। 5 নম্বর হলো জীবনের সফলতা হারাবে। 5 নম্বর, যেই ব্যক্তির নামাজের গুরুত্ব থাকবে না সে যতই যা করুক সে কিন্তু সফলতা হারিয়ে ফেলবে। 6 নম্বর হলো পরিবার ও সন্তানদেরকেও, বেনামাজি যে হবে তার পরিবার এবং সন্তানদের উপরেও এর একটা প্রভাব পড়বে বলি নাউজুবিল্লাহ। আপনি যদি বেনামাজি হন, আপনি যদি কষ্ট থাকেন, আপনার পরিবার দেখবেন ছেলে মেয়েগুলো বেনামাজি হবে, এবং ছেলে মেয়েগুলো বেনামাজি হলে তাদের উপরেও তাদের পরিবারটা, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। তাহলে আসুন সম্মানিত হাজরিন, আর সর্বশেষ বেনামাজি যারা হবে, বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে যদি বিদায় নেয়, সর্বশেষ তার জন্য দুনিয়ার আমল শেষ হবে। সেই দুনিয়া থেকে জাহান্নামের টিকিট নিয়ে পরকালের যাত্রা শুরু করবে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হাসরের ময়দানে কিছু কিছু ব্যক্তি সাকর নামক জাহান্নামে যাদেরকে নিয়ে যাওয়া হবে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে সাকর, এই জাহান্নামে কেন নিয়ে আসা হলো? তখন তারা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে আসুন যুবক ভাইরা, আমরা নামাজের প্রতি গুরুত্বশীল হই। যার নামাজ সুন্দর হবে তার ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে, যার নামাজের বিষয়ে গুরুত্ব বাড়বে, আমার আল্লাহ আপনার সফলতা কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে আমার আল্লাহ গুরুত্ব বাড়িয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের বিষয়ে যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই মেহেরবানি করে সুন্নত পড়ি।